নমস্কার। পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে পরমা প্রকৃতি মায়ের শ্রীচরণ স্মরণ করে নাট্যাচার্য গিরিশ ঘোষ এবং দেবী সরস্বতীর পাদপদ্মে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রামোদী দর্শক মণ্ডলীকে পশ্চিম খাল্লা যুবক সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা মা মাটি মানুষ। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সুর সৃষ্টি অজিত চক্রবর্তী, আবহ সঙ্গীতে রণজিৎ দাস ও তার সম্প্রদায়, কণ্ঠ রূপায়ণে দীপঙ্কর সামন্ত, আলোক সম্পাদে পাখিরা ইলেকট্রিক, ধ্বনি সামন্ত সাউন্ড, সাজসজ্জায় মা অন্নপূর্ণা সাজঘর, নাট্য সম্পাদনা, নির্দেশনা এবং দৃশ্য পরিকল্পনায় আপনাদের আশীর্বাদ ধন্য প্রদীপ দাস। শুরু করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় সামাজিক যাত্রাপালা মান হারিয়ে গেছে, নিখোঁজ হয়েছে হোশ, নগ্ন সমাজ ভুলতে বসেছে মা মাটি মানুষ। এই আমাদের দেশ ভারত মহাদেশ, এই আমাদের দেশ ভারত মহাদেশ, এই আমাদের দেশ। শিখ পারসি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আর মুসলমান, শিখ পারসি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আর মুসলমান এক একতা স্বপ্ন নিয়ে ভরা রঙিন এই দেশ, ভরা রঙিন এই দেশ, ভরা রঙিন এই দেশ। অজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে। ওনো সুন্দরী বউ, মাছ ধরতে যাবি কখন? খুব আকাশে আগা হয়ে গেল। এই মা, কোনো সারা শব্দ দেয় না। ঘুমো পোড়া কপালে ঘুমো। আমি জালি পাতে চললুম, আমার কোনো দোষ নাই। আমি এই মিতা, একটু দাঁড়া তো। তুমি কে গো? কি হলো? আমার কে হাসছো কেন? শুদ্ধ বাংলায় কথা বলছিস তো, তাই হাসছি। বাবারে বাবা, কতবার হাসলো। কাল থেকে হেসে হেসে পেটে আমার ব্যথা হয়ে গেল। ভূতের মতো কালো কালো মানুষ পচা কাদায় রাস্তা ঠিক ঠিক করছে, শুধু মাঠ আর বংশীগুলি জঙ্গল। দাদাকে কি আর বলবো, কলকাতা থেকে এখানে বাস করতে এলো। আমরা পিসিনের মা আর বোনও ছোটবেলা থেকে কলকাতা লেখাপড়া শিখেছি। হ্যাঁ গা দিদিমণি, তুমি কটা পাস দিয়েছো? যাক, আসো না, আমার একটা কাজ করে দেবে। কি কাজ বলো? বলছি এই খামটা একটু লেটার বক্সে ফেলে দিয়ে আসবে। তা তুমি যাও না কেন? ও বুঝেছি, ওই বাসতলায় কাদা আছে, জুতো খুলতে হবে। তা জুতো আমার মাথায় উঠবে না দিদিমণি। তুমি জুতো খুলে এই কাদায় নেমে পড়ো। এই শোন, বলো তোর নাম কি? আমার নাম জানে তো বাবু, পেশেন্টের বাবুর কাছে লাইজ করো তুমি, তবে তা করো। আমার নাম আদুরি। আদুরি গায়ের মেয়ে দেখতে পাচ্ছ না? আ দুর্গা কালী পা আর গায়ে মাটি মাটি গন্ধ বেরোচ্ছে। তুমি আবার কি? এই মা, গৌরীপুরে এসো আর শিব ঠাকুরকে চেনো না? চিনবে চিনবে, সময় হলে আপনা আপনিই চিনবে। নাকি বলো দিদিমণি? সেটাই বেরিয়ে দেখছি। অত মহিলার সাথে কি করে কথা বলতে সেটাও শিখে দেখছি। যা শালা, তোমার দাদা পেশরের মহেন গাঙ্গুলিকে যে তুমি বলে সম্বোধন করে, সে তোমাকে আপনি আগে করবে এটা ভাবছো কি করে? শুনলাম না আদুরি, মাছ ফেলে বাড়িতে দিয়ে আসিস, ষষ্ঠী মাসের পুঁটি পেট ভর্তি ডিম। আহাহাহা, পুঁটি ফেলে বেশি করে দিবি, কি মনে থাকবে? ও থাকবে, আর থাকবে না, মনের মানুষ যখন খেতে চেয়েছে। শালা শহরে থেকে লেখাপড়া শিখেছো আর মানুষকে মানুষ ভাবতে শেখোনি। কি করে শিখবে? শালা প্রেসিডেন্ট মহেন গাঙ্গুলির বোন তো,
সে শালা প্রেসিডেন্ট যেমন জানোয়ার তুমিও তেমনি। শিব ঠাকুর! কথাটা শেষ করলাম না। হ্যাঁ দেখো মেয়ে মানুষ, তার উপরেই গায়ে আবার নতুন এসেছে, নইলে এখানে বুঝিয়ে দিতাম। আরে মদন মাটি যাচ্ছে লাঙল নিয়ে। আরে এই শালা মদনা, বলছি মাটি নরম হচ্ছে, রাস্তাটা বাঁধতেই হবে, খালি কাজে বাড়ালে হবে। আদরে মনের খামটা না হয় গেলেই দিয়ে আয়, হাজার হোক প্রেসিডেন্টের সিস্টার তো। অসভ্য ছোট লোক জানোয়ার একটা! আপনি চুপ করে কথা বলি। শিব ঠাকুর শুনতে পেলে বিষ রেগে যাবে। শিব ঠাকুরের বিষ অভাব। হ্যাঁ, আচ্ছা, তার রাগ বের করে দেবার আমি ব্যবস্থা করছি। কতগুলো চাষা বুঝো ছোট লোককে হাত করে বুড়ো ওল সেজে বসে আছে। বলে দিস তোদের শিব ঠাকুরকে, তার জন্য খুব তাড়াতাড়ি বাঘা তেঁতুলের ব্যবস্থা করছি। দিদিমণি একবার এগে নাল হয়ে গেছে। ওরে অসুখ তলি বউ, বলি বলি তোর কি ঘুম ভাববে না? চলি, আমি জালি পাতে চলি, তুই মনে রাস্তা দূরে দাঁড়ালি যে, সর সর, সরে দাঁড়া। যদি না সরে দাঁড়াই, যদি না সাজারে দাঁড়াই, বলি মার বসায় আমরা। জটাই বাদ দিলে গায়ে হাত দেবে কোন শালা? শিব ঠাকুর, একবার এদিকে এসো তো। তোর পায়ে পড়ি আসি, শিব ঠাকুরকে ডাকিস না। এই আমি তোর রাস্তা থেকে সরে দাঁড়াচ্ছি। আর কোনোদিন তুই আমার পেছন নিবি? না, তবে একটা কথা, কি কথা? আমি না তোকে প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। মাইরি, মা কালীর দিব্যি, যদি না বিশ্বাস করিস দাদুকে শুনিয়ালিস, দাদুকে সব বলেছি। এই মা, তো দাদিকে তুই কি বলেছিস রে মোরা? দাদুকে বলেছি আদুরিকে আমি ভালোবাসি, নাইলে পরে বাঁচবো না। মরণ! তো দাদু কি বললে? বললো সে এখন লোকাই ছোড়ার সঙ্গে পিরিত করছে। পুরো ড্যাংরাটা হাড়ে হাড়ে বাচ্চা। ঘরকে বাদ যাই, তারপরে দেখাচ্ছি মজা। চল চল চল। ওঠো। আগে বাবু, আপনি দেখতে এলাম কাজের আগে তুই কি করছিস? আগে বাবু, আমি কাজ কামাই করে বোঝা মারছ, মাঠে আমার লাঙ্গলটা কামাই রইলো। কি ভেবেছিস রে বোকা? কেন মাঠে লাঙ্গল নিয়ে গেলি না? জমিতে নাঙল লাগবে না বাবু, কেন লাগবে না হারাম দাদা? জমিতে জল হয়ে গিয়ে বাঁধ নষ্ট হয়ে গেছে। বেশ তা নাই গেল, কিন্তু বাড়িতে আমার কোনো কাজ ছিল না। 4-4টে মাসের ছানি টানতে হবে, বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে তাকে ইট বই দিতে হবে। আমারও এক বন্ধু ভাই ভিডিও এখানে আসছে, পঞ্চবাই থেকে ধরে মাছ ধরতে হবে। এইসব কাজগুলো আমি করবো জানো? কোথায় তা করতে হবে গো প্রেসিডেন্ট বাবু? কেন কেন? জোরটাজ কাজে যেতে পারবে। শরীর খারাপ নাকি? তবে তা নয়, শিব ঠাকুর বলছিল, কি বলছিল সে ডাটের বাটে বাচ্চা? বল, কামলি কেন? বলছিল স্কুলের রাস্তায় মাটি দিতে হবে। স্কুলের রাস্তায় মাটি দিতে হবে? রাস্তাল কত? আরে তুই মেয়েটা রেগে যাচ্ছিস কেন? মারটা তো আমি মারের মতো মারিনি, ওকে একটু শিক্ষা দিলাম মাত্র। সন্ধ্যাটা ক্ষমতার রাস্তাটা তোদের সঙ্গে বেকার খাটতে যাবি না, যদি তাকে রেখে সব কথা বলে দিবি। তাই বলবো বাবু। কি বলবি বল, কি বলবি? শিব ঠাকুর, ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে আমার কাছে আজ আসতে হবে না। আজ থেকে আমার ছুটি। তার মানে প্রেসিডেন্ট আমাকে চড় মেরেছে, তাই আমি তার কাছে জবাব দিয়ে এলাম। আগে জবাব দিয়ে গেল। আচ্ছা, ওই বড় লোক শিক্ষক তোকে কতদিন মাথায় তুলে রাখে তা দেখা যাবে। বাহ 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 বাহ। তোর ভাষাটা তো ভারী মিষ্টি। আরে তুই কার মেয়ে? চিনতে পারলাম না। কে করে চিনবেন গো বাবু? আমি যে
মাতের বাড়ি, আমি যে মামার বাড়িতে ছিলাম। মাতের বাড়ি থেকে চেনেন? চিনি মানে খুব চিনি। আমি তার ছেলের মেয়ে, নাতনি। ও তুই চরণের মেয়ে। তোর চরণ দিন রাত আমার বাড়িতে পড়ে থাকতো। আমি যখন কলকাতা থেকে আসতাম, তা হ্যাঁ রে, তুই আমাদের বাড়িতে যাস না কেন? শুধু শুধু কেন কে জবাব পিসিকেন বাবু? আরে শুধু শুধু যাবি কেন? শুধু শুধু যাবি কেন? কাজ করতে যাবি। আমার বাড়িতে কি কাজের অভাব আছে? শালা পাগল না মাথা খারাপ? শালা মহিম গাঙ্গুলির বাড়িতে আবার কাজের অভাব? শিবু, নমস্কার প্রেসিডেন্ট বাবু, নমস্কার। তোমার শালা গায়ে বাস করার ইচ্ছা নেই দেখছি। তার মানে মানে পড়ে শুনবে, তার আগে বলো জটার গায়ে হাত দিয়েছো কেন? সে আমার কাজে যায়নি বলে। ও, গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়? গায়ে বাস করবে, মাটি থেকে ফসল তুলবে, মানুষগুলো দেখে স্বার্থের ঝুলিটা ভরে নেবে, অথচ কাকে ভালোবাসবে না। এটা কি করে হয়? শোনো শিবু, আমি গ্রামে আসার পর থেকেই তুমি একটু আমার পেছনে লেগেছো। আমি জানতে চাই, অনেক লোকে অনেক কথা বলেছে। আমি জানতে চাই তুমি কি আমার সঙ্গে লড়াই করতে চাও? তুমি লড়াই করতে চাইলে আমিও কিন্তু পিছিয়ে যাব না। কি বললে? আর ভালো কাজ করতে চাও তো শালা এসো, আমি শালা আগে হাত বাড়িয়ে দিচ্ছি। মেলাও হাত। হাতে হাতে বলো আমি। হ্যাঁ হ্যাঁ, তুমি শালা মহিম গাঙ্গুলি, লেখাপড়া জানা শহরে সাপ, ইউদ ধরা ছাবিতে সুর করে ঠিক মাথা গলিয়ে দেবে, এটাই সত্যি। আজে কথা বলবো না বলে দিচ্ছি। আরে শালা কাকে জ্ঞান দিচ্ছ? তোমার মতো বাজে লোকের সঙ্গে বাজে কথা বলে বাজে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। শোনো, গায়ের ছেলে মেয়েরা রাস্তা দিয়ে চলতে পারে না, ছোট ছোট ছেলেরা স্কুল যেতে যেতে কাদায় পড়ে যায়, তাই রাস্তাটা আমি বাদ দিয়ে চললাম। এই আর তুই এখানে কি শুনছিস? যা ভাগ এখান থেকে। গায়ের ভালোর লেগে তোমারে মরণ কেন শিব ঠাকুর? তোমারে মরণ কেন? গা নয় রে, গা নয়, মা। যে ছেলে মাকে ভালোবাসে না সে শালা উল্লুক। মা মাটি মানুষকে নিয়ে যারা ব্যবসা করে তারা দেশদ্রোহী, তাদের আমি ঘৃণা করি। চিৎকার করবে না বলে দিচ্ছি। কেন চিৎকার করবো না? চিৎকার করে না বললে তো তোমরা তো আবার কানে শুনতে পাও না। তোমাদের শালা দোকান ভর্তি স্বার্থের তুলো। শিবু, শোনো প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, গায়ে বাস করতে হলে তাকে মায়ের মতো পুজো করতে হবে, তার সেবা করতে হবে। তোমার কিসেন জটা আমাদের সঙ্গে রাস্তা বাঁধতে চললো, আমি তাকে ছাড়বো না। তাহলে নিজেই জামা কাপড় ছেড়ে কাজে নেমে পড়ো প্রেসিডেন্ট বাবু। কাজ তো আর বন্ধ থাকবে না। কি বলতে চাও তুমি? মায়ের দুধ খাবে, মাটির ফসল লুটবে, মানুষের মাঝে বাস করবে, অথচ শালা মা মাটি মানুষকে ঘৃণা করবে। তা কি করে হয়? হয় না, হয় না। যা বলে গেলাম তা শালা বলতে চেষ্টা করে না, বললে শালা তোমার অনেক কিছু ভুল হয়ে যাবে। আরে যা খেয়ে গোল করবে তাই বাদ দি পাড়ায় গিয়ে। এই মহিম গাঙ্গুলি থোড়াই তোকে কেয়ার করে। ভাইটা চাকরির জন্য ধর্ণা দিয়ে পড়ে আছে আমার বাড়িতে, আর উনি এসেছেন আমাকে চোখ রাগাতে। মাতাল লম্পট জানোয়ার কোথাকার, তাই দিয়ে দেবো তোকে, তাতে তাই জীবনে তোকে আর মাথা তুলে না দাঁড়াতে হয়। আমার নাম মহিম গাঙ্গুলি। আমি আর ভাবতেই পারছি না এই অশুভ পরিবেশে মানুষ থাকতে পারে। না না, আমি এক্ষুনি কলকাতায় চলে যাব। কই রে কেষ্টা, সুটকেসটা নিয়ে আয়, ট্রেনের টাইমটা হয়ে গেল। তোমার ঘড়ি বোধহয় ফার্স্ট যাচ্ছে চিত্তা। তুমি? খুব আশ্চর্য হয়ে গেছো তাই না? উমা, আমি তো ভাবতেই পারছি না কুমু, কি ব্যাপার হঠাৎ তুমি এখানে চলে এলে? তোমাকে দেখতে চলে এলাম। বাজে বকো না তো। বাজে নয়, সত্যি চিত্তা। বিশ্বাস করো, শহরে আমার প্রাণটা হাঁপিয়ে উঠেছিল, তাই ভাবলাম চিঠির কাছে চলে যাই। থামো তো, খুব হয়েছে। তবু যদি চিঠি দিয়ে তার জবাব পাওয়া যেত। তুমি রাগ করেছো? বিশ্বাস করো আমি স্বার্থপর, বেঈমান, মিথ্যেবাদী। হাত ছাড়ো বলছি, তোমার সঙ্গে আমি কথাই বলবো না। ঠিক আছে, কথাটা তাহলে মহিন্দাকেই বলে যাই।
কথাটা অবশ্য খুবই বেদনাদায়ক, তবু আমি বাবার মুখের উপর তো আর না বলতে পারি না। বাবা নিজে পছন্দ করে ঠিক করেছেন। মেয়েটা অবশ্য ভালো, চোখ দুটো অপূর্ব। তার মানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? You nonsense! গৌরীপুর ব্লকের ভিডিওকে তুমি ননসেন্স বলছো? জানো এখনই তোমাকে অ্যারেস্ট করাতে পারি। তার আগে ভিডিও সাহেবকে আমি অ্যারেস্ট করলাম। প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব পাবো না, পিছনে যাবো না, পাল তুলে দাও 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 দাও, প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, পাল তুলে দাও 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 দাও। পুরন ভাবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, প্রবল দমনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হে নবী ভুলাও দেখবে দে, পাগল হে নবী ভুলাও দেখবে দে, পাল তুলে দাও 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 দাও, দুয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। নমস্কার। এই রে, প্রথমবার ঠিক বুঝতে পারেনি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। থামো থামো থামো, বেরিয়ে যাও বললি বেরিয়ে যাবো? আমি সারা কোথায় কাজ বন্ধ রেখে বিটি বাবুর সঙ্গে দেখা করতে এলাম। বেশ তো, বলুন কি বলবেন? আপনি আমাদের এখানে নতুন ভিডিও হয়ে এলেন। হ্যাঁ, নতুন এলে কি হবে, সালা পুরনোগুলোর মতো ঠিক রাস্তায় আজ ঠিক জায়গা থেকে তার রাস্তা মানে? দেখছি। পুরনো সাহেবরা সালা এখানে এসেই আড্ডা মারতো, চা খেত, আর প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে গুজর গুজর প্রচুর প্রচুর করে গায়ের উন্নতি করতো। আপনি দেখছি সালা পুরনো রাস্তায় ধরেছেন। বেশ করেছে। হ্যাঁ, বেশ করলে চলবে না, নতুন রাস্তায় চলতে হবে। সরকার ওদের কাজ করার জন্য পাঠিয়েছে, সালা লাখ লাখ টাকা খরচ করছে গায়ের উন্নতির জন্য, রাস্তার উন্নতির জন্য, চাষের উন্নতির জন্য, সেটা ওদের মনে রাখতে হবে। বাহ, আরে মুসাই, পা করে কাজ ছেড়ে দেবেন না। ছুটবুট খুলে মাটির রাস্তায় নেমে আসুন, এ বলুন, দেখে আসুন গ্রামগুলোকে। গ্রামগুলো সব মরে গেছে, মরা গ্রামগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। গ্রাম না বাঁচলে শহর বাঁচবে না। তাই তো আমি সারা শহরে বাবুদের বলি, কি বলেন? তোমরা গ্রামে ফিরে এসো, এখানে আমাদের অনেক কাজ। গ্রাম নয় মা, সারা সারা জীবন ধরে যা পাবে না এখানে তাই পাবে। এখানেই আছে মা, মাটি, মানুষ। আশ্চর্য মানুষ তো। মানুষ? ওই অসভ্য চাষা গাইয়াটাকে তুমি মানুষ বলছো বুবু? চিঠি? তুমি একজন গেজেটেড অফিসার, তোমার সামনে দাঁড়িয়ে একটা সামান্য চাষি তোমাকে এতগুলো কথা বলে গেল, সেগুলো কি খুব সম্মানের? কথাগুলো কিন্তু সত্যি। ভিডিওই বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো, আসলে আমরা জনগণের সেবক। আমার বাবা আমাকে অনেক টাকা খরচ করে লেখাপড়া শিখিয়েছে বলেই সরকার আমাকে চাকরি দেয়নি। সরকার আমাকে চাকরি দিয়েছেন জনগণের সেবা করবার জন্য, দেশের কাজ করবার জন্য। বুবু, আমরা ভারপ্রাপ্ত অফিসার, জনগণের শুভ অশুভের দায়িত্ব আমাদের মাথায়। আমরা যদি মানুষের সুখ কল্যাণ চিন্তা না করে শুধু মাইনের টাকাগুলো গুনে নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকি, তাহলে দেশের মানুষ কোনোদিন আমাদের ক্ষমা করবে না। তাই বলে ওদের গালাগাল সহ্য করতে হবে? কাজ করলে কেউ গালাগাল দেয় না। এই মাত্র তো যা তা বলে গেলে তোমাকে। আমার আগের ভিডিওরা নিশ্চয়ই যা তা কাজ করে গেছেন। তবু তুমি রাজকাজের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না? আমার সাহস নেই চিঠি। What? কি বলতে চাও তুমি? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার কোনো দুঃসাহস আমার নেই চিঠি।
তোমাদের গ্রামে ঢুকেই প্রথমেই ওই কাজ পাগল মানুষটাকে দেখেছিলাম। মাথায় মাটি ভর্তি ছুরি নিয়ে আগে আগে চলেছে। মাটির গন্ধে মানুষটা পাগল। সর্বাঙ্গ তার ঘামে ভিজে গেছে, তবু তার মুখে লেগে আছে অপূর্ব এক হাসি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। শিবনাথ, ও আপনার দাদার নামই তাহলে শিবনাথ। হ্যাঁ, হাড়ে মুছে বাগদিরা শিব ঠাকুর বলে, গৌরীপুরের শিব ঠাকুর। তুমি কিছু মনে করো না চিত্তা, সমস্ত ঘটনা আমি শুনেছি। বিশ্বাস করো, দাদাকে নিয়ে যে আমার কি যন্ত্রণা। স্যার, আমার দাদা দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইতে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে ছি ছি ছি, ক্ষমা চাওয়ার কি আছে? তিনি আমার সঙ্গে এমন কিছু দুর্ব্যবহার করেননি যার জন্য ক্ষমা চাইতে হয়। বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। কিন্তু আমি মনে করেছি তোমার সঙ্গে তাহলে ভালো মতোই কিছু হয়েছে। কিছু হয়েছে মানে? তুমি জানো ওই ছোট লোকটা আজ সকালে আমাকে অপমান করেছে। আমি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন, ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ। ওই অশিক্ষিত লোফারটার ওই অপমানের প্রতিশোধ আমি যদি না নিতে পারি, তাহলে সারা জীবনের শিক্ষাই আমার মিথ্যা। ছি 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 ছি, এই অসভ্য লোকটার জন্য মান সম্মান আমার সব গেল। চলি স্যার, কিছু মনে করবেন না। নমস্কার। শুনুন ইন্দ্রনাথ বাবু, বলুন স্যার। কিছু মনে করবেন না। আপনি কি করেন? কিছুই করিনি মানে দাদা চাকরি করতে দেয়নি। 2 বছর আগে এমকম পাস করে বাড়িতে বেকার বসে আছি। চান্স অবশ্য অনেক পেয়েছিলাম, কিন্তু দাদা চাকরির ঘোর বিরোধী। তার ইচ্ছে আমি গ্রামের স্কুলে মাস্টারি করি আর নিজে হাতে চাষ করি। বলেন কি? হ্যাঁ স্যার, এক গণ্য মিথ্যা বলছি না। আপনিই বলুন, লেখাপড়া থেকে কেউ চাষ করতে পারে? কাজেই তার পক্ষে তার সম্ভব, আমার পক্ষে তার সম্ভব নয়। গায়ের মাটি কামড়ে পড়ে থাকলে আমার লাইফটাই স্পটেড হয়ে যাবে। তাই আমি কাজী চাকরিতে জয়েন করতে চাইলাম। কোথায়? কলকাতার একটা ব্যাংকে। মহিমদার ভাই অসীম আমার বন্ধু, চাকরিটা সেই ম্যানেজ করে দিয়েছে। না ইন্দ্র, সে আশা তুমি করো না। মহিমদা, চাকরির আশা তুমি ছেড়ে দাও। অসীমকে আমি মানা করে দেবো, বাড়িতে গোষ্ঠীর সঙ্গে কোনো সম্বন্ধ না রাখে। কিন্তু কিন্তু বাদ দাও। তোমার দাদা আমার বাড়িতে এসে আমার বোনকে অপমান করে গেছে। কিন্তু কালই ভিডিও দেখে এসেছে। ভিডিওর অনেক আগে থেকে ও আমাদের পরিচিত। আজকাল তা কুমোদ্গ যাতে গাল দিয়ে গেছে। কাজে অসীম যে চাকরিটা ঠিক করছে সেটা তোমাকে দেওয়া যাবে না। বাহ 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 দাদা বাহ, উদর পিণ্ডে তুমি বুদর ঘাড়ে চাপিয়ে দিলে। ঠিক বলেছ অসীম। আমি বলছিলাম তোমাকে কিছু বলতে হবে না দাদা, তুমি একটু বিশ্রাম নিয়ে ভেতরে বিশ্রাম করো। ইন্দু, তুই কিছু মনে করিস না ভাই, রেডি হয়ে থাকিস, চাকরি তোর রেডি। বাড়ি বাড়ি যে অপমান করে গেল, তার ভাইকে তুই চাকরি দিবি? আগুনে ঘর পড়ে বলে কেউ আর প্রদীপ জ্বালে না। কনগ্রাচুলেশন অসীম, সো মেনি থ্যাঙ্কস। তোমার এই কথাগুলো আমি সারা জীবন মনে রাখবো। মহিমদা, আসুন, আপনার সঙ্গে আমি গ্রামের ভেতর বেড়াতে যাবো। গ্রামের বিরুদ্ধে বেড়ে যাবে কি? যাবো মহিমদা, যাবো। পায়ে চলা মেঠো পথ ধরে এই অঞ্চলের সবকটি গ্রাম আমি ঘুরে দেখবো। প্রাণ খোলা মাটির মানুষগুলোর সঙ্গে মিশবো। পল্লীর পাগল করা বাউল, ভাটিয়ালি, রাখালিয়া বাঁশির সুর যে মাটি থেকে জন্ম নিয়েছে, সেই মায়াবিনী মাটির মাকে আমি নতুন করে সাজিয়ে দেব, নতুন করে তুই তো দেখছি একদিনেই কবি হয়ে গেছে। তা হোক, তুমি কিন্তু সামনের উইকেই কলকাতা যাবে দাদা। যেমন করেই হোক লাইসেন্সটা আমাদের বার করতে হবে। আমি কাল ইন্দুকে নিয়ে 8টার গাড়িতে চলে যাব। কিন্তু ভালো করে ভেবে দেখো শিব, শিবুর যা ব্যবহার তাতে তুমি চুপ করো তো, আমি অন্য চিন্তা করছি। আচ্ছা ইন্দু, তুই যদি বাড়ি ছেড়ে চলে যাস, সাবিত্রীর অবস্থাটা কি হবে একটু চিন্তা করে কথাটা অবশ্য দেখেছিস? ভাববার মতো। ইন্দ্র থাকতে যে আরে কৃষ্ণকেও করে। শুনেছি শিবুদা নাকি আজকাল ড্রিঙ্কও করছে। আরে শুনেছিস কি? আমি নিজে চোখে দেখেছি। মাতর বাগদির নাজনির সঙ্গে যাচ্ছে কথা। ইন্দ্র যা ভালো বুঝে তাই করবে। আচ্ছা, আমি যদি সাবিত্রীকে কলকাতা নিয়ে যাই? সেটাই উচিত। অসীম, মেয়েটার প্রতি একটা কর্তব্য আছে। ইন্দ্র, তো শ্বশুর লোকটাও শিবু মাস্টারের অন্ধ ভক্ত। আরে জগদীশ মাস্টারের কথা বলছিস?
সে আবার একটা মানুষ। সাবিত্রীকে নিয়ে আমি কোথায় রাখবো ইন্দু? কেন ছোটখাটো একটা বাড়ি দেখে নিবি? ঠিক বলেছিস ইন্দু। কালকে সাবিত্রীকে নিয়ে আমি কালকেই কলকাতা যাব। দাদাকে আমি এক বছর বিশ্বাস করি না, মাতাল মূর্খ লোকটা। না না, আমি কালকেই কলকাতা যাব, কালকেই রওনা। এক কাজ কর অসীম, বলো দাদা বলো। টাকাটা অন্য কাউকে দিলে কিছু টাকা পাওয়া যেত। কাজেই তুমি এত দেরিতে বোঝে কেন দাদা? টাকার চেয়ে আগে দরকার শিবুকে টাইট দেয়া। ইন্দ্র তার বউকে নিয়ে চলে গেলে জানোয়ারটার পাঁজর ভেঙে যাবে, সে খেয়াল আছে? ইন্দ্রকে সে পান দিয়ে ভালোবাসে, সাবিত্রীকে সে স্নেহ করে। মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা চলে গেলে লাগলো কি? জানোয়ারটা এবার নিজের আগুনেই নিজে পুড়ে মরবে। তুই যে এত গভীর চিন্তা করিস সে তো আগে থেকে জানতাম না ভাই। সবই তো তোমার থেকে শিখেছি দাদা। আয় ভাই আমার বুকে আয়, ঈশ্বর তোকে আরো বুদ্ধি দিক। এবার দেখবো সেই শয়তান শিবেকে। আজকে তার এত সাহসে এই প্রেসিডেন্ট মুখে ছোট করতে চায়, মিশিয়ে দেব। শয়তান শিব মারুতিকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেব, তবেই আমার নাম হবে মহিম গঙ্গোলে। জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী। সাবিত্রীর তখন বিয়ে হয়নি। একদিন আমি কলকাতা থেকে বাড়ি ফিরছি, দেখি যৌবন বন্যায় উচ্ছ্বলিত সাবিত্রী পদ্মদিঘির ঘাটে গা ধুচ্ছে। মাসটা ছিল ফাগুন, আগুন জ্বলে উঠেছিল আমার দুটো চোখে। পদ্মদিঘিতে নেমে এক আঁচলা জল ছিটিয়ে দিয়েছিলাম তার গায়ে। পরের দিন জগদীশ মাস্টার আমাকে ডেকে শাসন করেছিল, কিন্তু কাল আগামীকাল আমাদের কলকাতার বাসায় আমাকে কে করবে শাসন? কোথায় থাকবে সুন্দরী সাবিত্রীর লজ্জা? গোপাল গোবিন্দ শ্রী চরণার বৃন্দ দাও হে মুকুন্দ মুরারি, দাও হে মুকুন্দ মুরারি।
রাম ব্রজ গোপাল গিরিধারী রাম ব্রজ গোপাল গিরিধারী। বলে কি হলো কি বৌমা? হ্যাঁ? আরে বাবা এত দেরি করছিস কেন? ওরা তোকে এও বলেছে আবার ওদিকে গায়ে হলুদ হয়ে যাবে। আরে যা তাড়াতাড়ি তৈরি হয়ে যা। মা মা আমি বলছিলাম আমাকে মায়ের ঠাকুর দিতে বাড়িতে তুমি দিয়ে আসবে, চলো না? কেন? আমি একা যেতে পারবো না, আমার ভীষণ লজ্জা করবে। বলি লজ্জাটা এবার একটু কমা বৌমা। বলি বয়সটা কম হলো না, ভগবান মুখ তুলে চাইলে দুদিন পরে ছেলেপুলের মা হবে। মা আজ বাজে কথা বললে আমি যাবোই না বলে দিলাম। আরে যাবো না বললে কি রক্ষে আছে জটা? যেতেই হবে। একটু দাঁড়া, শালা কাতলা মাছটা বাড়িতে দিয়ে যাই। মা, এই যে মা, বৌমাও রয়েছে দেখছি। দেখ ভালোই হয়েছে, তুমি যাই বলো মা, আমার বৌমার মতো কোনো শালা মুখ ফসকে বেরিয়ে গেছে মা, কিছু মনে করো না। তাহলে এত সকালে মাছ কোথায় পেলি? মাতনকা দিলে দাম দিতে হবে না। দাম তোমাকে নিতে হবে। মহিম গাঙ্গুলির মতো হলো আমি দাম দিতে তার ছাড়ি, মহিম গাঙ্গুলি সেই দাম দিত, আমি ছাড়া। পাগল পাগল আর কাকে বলে? এই দেখেছো, আসল কথাটাই তোমাকে বলতে ভুলে গেছি। কি কথা? বৌমা সকাল সকাল রান্না করে বাবু, দুপুরে মনীষের ভাত দিয়ে যাবে ছোট বাবু। এই মাছটা রান্না করে নিয়ে যাও বৌমা, আমি চললাম। এই শোন শিবু, বলো মা। ওরে বাবা, সকাল থেকে তো কিছু মুখে দিসনি, এক মুঠো খেয়ে যা বাবা। সময় হবে না মা। সময় হবে না? হবে হবে মনে পড়েছে। কি মনে পড়ছে? হবে। কি হবে? ওই বেলে পাড়ায় টিকে দিতে আসছে একজন ভদ্রলোক, তাকে আমি এখানে মুড়ি খাবার কথা বলে এসেছি। তারপরে দুজনে মিলে একসঙ্গে চা মুড়ি খাবো। তারপর কি করবো বলো দেখি মা? কি করবো বলো তো? কি করবো? এবার তোমাকে জোর করে ধরে টিকে দিয়ে দেবো। ওরে বাবা, আমার শিবকে বিশ্বাস নেই। ও বৌমা, সত্যি সত্যি টিকে দিয়ে দেবে নাকি? কি মজা মাকে টিকে দিয়ে দেবো। না বাবা, শিবকে বিশ্বাস নেই, আমি বরং ঠাকুর ঘরে তার থেকে এক কাজ করো না মা, আমার সঙ্গে মায়ের ঠাকুর দিতে বাড়িতে চলো। টিকে দিতে এসে তোমাকে খুঁজেও পাবে না আর টিকেও দেওয়া হবে না। বলেছিস। তুই দাঁড়া, ইন্দ্র কোথায় গেল তাকে আমি শর্ট করে ডেকে নিয়ে আসছি। কোথায় আবার যাবে? বাবা এখন নাকটাকে ঘুমোচ্ছি। কি হয়েছে ভগবানই জানে। কাল সারা রাত বারান্দায় পায়চারি করলো, দুবার ডাকলাম আমার ডাকে সারাই দিল না। ভোরবেলা দেখি বাবু নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ধন্য মানুষ বাবা। কি হয়েছে আমাকে পর্যন্ত বলবে না? মা, ও মা, তাড়াতাড়ি এসো। ও মা, একেবারে ধরা ছিল পরে তুমি কোথায় যাবে? আমি মায়ের ঠাকুর দিতে বাড়ি যাচ্ছি। তোমার যাওয়া হবে না। পারো না, কত করে আমাকে ও বলেছে। বলুক, তবু তোমার যাওয়া হবে না। বুঝতে পেরেছি, ঘুম থেকে উঠে চা পাওনি তাই তোমার মেজাজ গরম হয়ে গেছে। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি তোমার চায়ের ব্যবস্থা করে দিয়েই যাচ্ছি। শোনো সাবিত্রী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার তোমার কি হয়েছে বলো তো? কাল সারা রাত্রে ভালো করে খেলে না, সারা রাত বারান্দায় পায়চারি করে ভোরে ঘুমোলে, অন্যদিন কত কথা বলো, কাল তো কিছুই বললে না। বলো না তোমার কি হয়েছে? কিচ্ছু না। আমাকে বলবে না? না, বলবো, তবে এখানে নয়, তবে কলকাতায় গিয়ে। কি বললে তুমি? অসীম আমার চাকরি করে দিয়েছে, আমি কলকাতায় যাবো। তোমাকেও আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। কি বলছো তুমি? ঠিকই বলছি, 8 ঘন্টার মধ্যে তৈরি হয়ে না। মা, বড় ঠাকুর, এটা তুমি বলেছো? মাকে বলবো, কিন্তু বড় ঠাকুরকে বলার প্রয়োজন নেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সাবিত্রী, যে দাদা তোমার জন্য জীবন দিতে পারেন, তোমাকে নিজের পাহাড় সমান গর্ব অহংকার, তুমি শিক্ষক হবে, তুমি চাষ করবে, এই যে জীবনের স্বপ্ন, তাকে তুমি এইভাবে অসম্মান করতে চাও? ক্লাস 5-এ পড়া মেয়ে আমাকে জ্ঞান দেবে। I can't tolerate. Education is the perfection of humanity. Don't measure it by academic standard. চিরন্তন মানবিকতাই প্রকৃত শিক্ষা ইন্দ্র।
তাকে কেদাবি শিক্ষার দাঁড়ি বলে নাই বা মাবলে। বাবা হ্যাঁ মা, আমি সব শুনেছি। অসীমের মুখে ঘটনা শুনেই আমি ইন্দ্রকে মানা করতে এসেছি। আপনার মানা আমি শুনবো, একথা আপনি ভাবলেন কি করে? জামাই হবার আগে তুমি আমার ছাত্র ছিলে, তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদী শিক্ষার আদর্শ। শিবু আমার স্বপ্নের পরিকল্পনা হতে পারে, আর সেই তুমি সেই ঘোষিত পরিকল্পনা রূপায়ণ করবে, এটা আমার সাথ, শিবুর সাথ। আপনার স্বপ্নের স্বাদ, এটা আবার সাধ্য আমার নেই। ইন্দ্র, আমার চলার পথে বাধা দেবেন না, দিলে বাধ্য হবো আপনাদের ভান্তির বাধা অতিক্রম করে আমি প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে। তাহলে তুমি অনেক দূর এগিয়ে গেছো। কতদিন আর পেছনে পড়ে থাকবো বলতে পারেন? 2 বছর হলো পাস করেছি, জীবনের স্বপ্নগুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। আপনাদের আশার বুনিয়াদি আদর্শ আমার জীবনে কতটুকু দিতে পারবে, কি দিতে পারবে? আমার আমি অনেক উপদেশ শুনেছি, দাদার অনেক অসভ্যতা অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ আমি এখনই আপনার মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে, গ্রামের নোংরা পরিবেশ ছেড়ে শহরের পথে চললাম। লক্ষ্মীর প্রসাদ যে মাটিতে পড়ে গেল মা। বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, এই তো তার ইঙ্গিত বৌমা। মাকে ছেড়ে কাকে ছেড়ে আমি কোথাও যাবো না মা। শ্বশুরের পিঠে আমার স্বর্গ, মায়ের মাটি তোমার মমতা আমার জীবনের আদর্শ। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না মা, কোথাও যাবো না। হারিস না সাবিত্রী, হারিস না, তুই চুপ কর। আমার কিন্তু মোটেও দেরি করে চলবে না। তুই সঙ্গে চলে যাবে ইন্দ্র, হ্যাঁ, বৌমাকেও নিয়ে যাবে। তুমি কি মনে করেছো একটা মাথা অসভ্য যে বাড়ির সর্বসর্বা সাবিত্রীকে আমি সেই বাড়িতে রেখে যাবো? ইন্দ্র, এই তো ইন্দ্র, লক্ষ্মী ভাই আমার। তোকে একটা কাজ করতে হবে ভাই, ভিডিও এই বইগুলো দিলেন, এতে নাকি আধুনিক পদ্ধতিতে চাষের কথা লেখা আছে। আমি ঠিক পড়ে মানে বইতে করতে পারছি না, তোকে এগুলো পড়ে মানে বুঝে দিতে হবে। আমি ছাড়া আপনি কখন এলেন? আমি তো আপনার সঙ্গেই দেখা করতে গিয়েছিলাম। কি হলো মা, তোমার চোখে জল? মাস্টার মশাই চুপ করে আছেন, বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ব্যাপারটা কি? কি হলো ইন্দ্র, এত দেরি করছিস কেন? ট্রেনের যে টাইম হয়ে গেল। ও আচ্ছা, আমি ভেবেছিলাম তোরা রেডি হয়ে গেছিস। ঠিক আছে, পরের ট্রেনেই যাবো। তোরা তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি টিকিট কেটে ওয়েটিং রুমে তোদের জন্য ওয়েট করবো। বেশি দেরি করিস না কিন্তু। মাস্টার মশাই, আপনারা না বললে এতক্ষণে আমি বুঝতে পেরেছি মাস্টার মশাই, বৌমাকে নিয়ে ছোট বাবু কলকাতায় বেড়াতে যাবে, তাই জন্য লজ্জায় বাবু কথা বলতে পারছে না। আরে বাবা, তার জন্য লজ্জার কি আছে? যা না, দুদিন বেরিয়ে আয় না। আরে এই দেখো, মা মেয়ে কেমন কাঁদতে লেগেছে। আরে বাবা, ওরা তো চিরকালের জন্য চলে যাচ্ছে না, দুদিন বাদেই তো ওরা ফিরে আসবে। না শিবু, ওরা আর ফিরবে না। তার মানে ইন্দ্র চাকরি করতে যাচ্ছে, বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে। ইন্দ্র, চেঁচাচ্ছ কেন? চিৎকার করলে কি আমি আমার মত বদলাবো মনে করেছো? মত তোকে বদলাতে হবে ইন্দ্র। তার মানে তোর চাকরি করা চলবে না, তোর কলকাতায় যাওয়া চলবে না, তোকে গায়ের স্কুলে মাস্টারি করতে হবে আর নিজে হাতে চাষ করতে হবে। কেন কেন, কিসের জন্য? আমি লেখাপড়া শিখিনি, আমার ব্যক্তি স্বাধীনতা নেই। 2 বছর ধরে পড়ে পড়ে মার খাচ্ছে তোমার মাথার মনে খেয়াল মেরে গিয়ে একটা অশিক্ষিত গাঁয়া মেয়েকে তুমি জোর করে আমার ঘরে চাপিয়ে দিয়েছো। ইন্দ্র, তোর মনে যে এত পাপ তা আমি জানতাম না ইন্দ্র। থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তোমাকে আমি হারে হারে চিনে দিয়েছি। জীবনভর তুমি একটা মহিল করে বড় জলের দিকে ঝোল টেনে এসছো। মা হয়ে এক ছেলেকে সেবা করতে তোমার লজ্জা করে না? ওরে হতভাগা, মায়ের স্নেহকে তুই ভাগ করে দিতে চাইছিস? এত ছোট তোর মন, এত নিচে নেমেছিস? মা! খবরদার ইন্দ্র,
সারা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি আমার সোনার সংসার ভেঙে ছাড়খাড় করে দিচ্ছে দিক, তা আমি সহ্য করতে পারবো, কিন্তু বড় সারা আমার মায়ের অপমান করবে। সারা মিডিয়া না, আমি ভুল করেছিলাম রে, আমি মনে করেছিলাম তুই আমার সেই ভাই যাকে কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, যার কান্না থামাবার জন্য দিঘির মুখে ঝাঁপিয়ে পড়ে পদ্ম ফুল তুলে এনে দিয়েছি। তার মনে পড়ে ইন্দ্র, শালিক পাখির বাচ্চা পাততে গিয়ে আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, তার জন্য তুই কত কেঁদেছিলি, তোর মনে পড়ে ইন্দ্র? কিরে সারা বাবাটা মারা যাওয়ার পর থেকে আমার পৃথিবীটাই যেন কেমন পাল্টে গেল। মাতালের পাগলামি শোনার সময় আমার নেই। সাবিত্রী, তুই চলে এসো। না আমি যাবো না, আমি কিছুতেই এখান থেকে যাবো না। সাবিত্রী, না না আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। আমি গেলে কে মায়ের সেবা করবে? সন্ধ্যাবেলায় তুলসী তলায় কে জ্বালাবে সন্ধ্যা প্রদীপ? কে বর ঠাকুরের সেবা করবে? ও তাহলে কি আমি বুঝবো ভাসুরের সঙ্গে তোমার? ও কথা তুমি বলো না গো, ও কথা তুমি বলো না। আমি যাবো, আমি তোমার সঙ্গে কলকাতাতেই যাবো। ও মা, আপনারা আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারাই তো আমাকে শিখিয়েছেন পতির সঙ্গ সতীর স্বর্গ। তাই তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি ওই স্বামীর সঙ্গে কলকাতাতেই যাচ্ছি। মা, টিয়া পাখিটা হয়তো কত কাঁদবে, কাজল চোখে গাইটা হয়তো দুদিন কিছু খাবে না। ওদের আপনি বুঝিয়ে বলবেন না, ওদের আপনি বুঝিয়ে বলবেন। আর যদি মায়া ঠাকুরজি আমাকে ডাকতে আসে তাহলে তাকে আপনি বলবেন সাবিত্রী গভীর মনে কাঁদতে কাঁদতে গিয়ে মরে গেছে। রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরিয়ায় রে। চোখের জলেতে বুক ভাসে, রাম সীতা গেল বনবাসে। এ রাম সীতা গেল বনবাসে, এ রাম সীতা গেল বনবাসে। কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরিহায় রে। চোখের জলেতে বুকে ভাসে,
রাম সীতা গেল বনবাসে, রাম সীতা গেল বনবাসে। রামের পাদুকা লয়ে কাঁদিছে ভরত, উত্তরিয়ে আঁখি মোছে রাজা দশরথ। রামের পাদুকা লয়ে কাঁদিছে ভরত, উত্তরিয়ে আঁখি মোছে রাজা দশরথ। সোনার অযোধ্যা পুরী হলো রে শ্মশান, সোনার অযোধ্যা পুরী হলো রে শ্মশান। মরি হায় রে বেদনা ভাসে গো বাতাসে, রাম সীতা গেল বনবাসে, রাম সীতা গেল বনবাসে। কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া, মরিয়া রে চোখের জলেতে বুকে ভাসে, রাম সীতা গেল বনবাসে, রাম সীতা গেল বনবাসে। কি সুন্দর গান। তুই এখানে জল আনতে এসেছি। এই সন্ধ্যেবেলায় জল আনতে এসেছিস? তা দাদু কিছু বকবে না? সে বুড়ো ঘরকে নাই, কোথাকে গেছে বটে? সুতো আনতে গঞ্জে। গঞ্জে? তককে তককে ছিলাম। পুরো যেই নাচতে বেরিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। আমি খিড়কিতে সোজাই পদ্ধতিকে দাঁড়িয়ে। আচ্ছা। আরে হ্যাঁ। জটাটাকে তো কি বলছিল রে? কখন? ওই যে সন্ধ্যের একটু আগে ওই বাবলা তলায় বসে বসে তুই কি করে দেখলি? পেয়ারা গাছে উঠি। পেয়ারা গাছে? পেয়ারা পেকে হলুদ হয়েছে। আচ্ছা। সেটা পেরে তোর নাকে নুকিয়ে নিয়েছি। এই নে খা। নে। আরে কামড়ে দেখ, অসেবার টুকটুক করছি। আরে রে ধর। যদি কেউ দেখে ফেলে? মরণ। ভয়ে বলল। নে ধর। দিত কথা। ইস কি সুন্দর পেয়ারা, তুই খাবি না? পেশাদ খাবো। পেশাব? হ্যাঁ, তুই খেয়ে টুকুস কানে দিবি, তাহলে পেশাদ হবে। এই চুপ 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 চুপ, পশ্চিম পাড় দিয়ে মুনিশ কিষেন ঘরকে পিচ্ছে, যদি শুনে ফেলে? শুরু। তোর নজ্জা লাগে না? নজের মাথাতে কবে খেয়েছিলি লোকে? তোর নরন, তোর গান আমার সব লজ্জা কেড়ে নিয়েছে। আচ্ছা। সেই প্রথম দিনে সেই প্রথম গানটা আমাকে শিখিয়ে দেবে? কোন গানটা? ওই যে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। আমি পালাচ্ছি। আরে পেয়াটা খেলি না? হ্যাঁ, মনসা বাসানের রিহার্সেল দিয়ে ফেরার পরে খাবো। তুই ওই তেঁতুল তলায় দাঁড়িয়ে থাকবি, ঠিক রাস্তার পাশে। তোকে পেশাদ দেবো আর কানে কানে শোনাবো। কি? কানে কানে শোনাবো। কি? কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। তোর বিহনে মোর নয়নে ঝরে আখি জলে,
রে কাজলা ছড়ে আখি জল আসবি কবে বল রে কাজলা আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল রেখেছি ভরি আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠের পিড়ি ওরকে থালের মোড়কি আমি রেখেছি ভরি রে কাজলা রেখেছি ভরি আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠের পিড়ি যখন তোরে মনে পড়ে পরাণ আমার রয় না ঘরে যখন তোরে মনে পড়ে পরাণ আমার রয় না ঘরে তুই না আসিলে পরে জৈবন বিফল তুই না আসিলে পরে জৈবন বিফল আসবি কবে বল রে কাজলা আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল মরণ মুখ করে ছেড়ে ভালোবাসার গান গাইতে পারে অথচ ভালোবাসার কথা কইতে গেলে লজ্জায় নাল হয়ে যায় কি সুন্দর গান কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল আসবি কবে বল কাজলা আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল আসবি কবে বল আসবি কবে বল আমি কিন্তু সব দেখে ফেলেছি আদুলি ও মা তুই কোথায় ছিলি মাছ ধরছিলাম কোথায় ওই ঈশান কোণে খেজুর গাছের আড়ালে মাছ পেয়েছিস মাছ পেয়েছিস কি করে মাছ পাবো গলা ছেড়ে প্রেমের গান করলে চারে কি আর মাছ থাকে বিশু দাঁড়া মজা বের করছি বলে কি করবি তোর দাদুকে বলবো বলবো আদুরি লকায়ের সঙ্গে ভাব করছিল লকাইকে পেয়ালা দিচ্ছিল শুধু ভাবই করেনি চোখে চোখে ইশারা করছিল এই মা ছোটে সব দেখে ফেলেছি ছি 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 ছি। চললাম তোর দাদুকে বলতে এই বিশু শোন 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 এই বিচ্ছু চন চন লক্ষ্মী ভাই আমার তুই আমাদের ঘরকে যাস তোকে না আমি মুরগির ডিম দেবো মুরগির ডিম আমি খাই না ঠিক আছে তাহলে তাহলে তোকে আমি সুন্দর একটা রাজকন্যার গল্প বলবো মেয়ে মানুষের গল্প আমি শুনি না ছোড়া ছোড়া এবার মেয়ে মানুষের গল্প শুনে না এবার ঠিক আছে বিশু ধরে তুই আমাদের ঘরকে যাস মস্ত করে ডাসা পেয়ারা দেবো পেয়ালা দিবি তোদের পেয়ারা খুব মিষ্টি এই তুই লোকের সঙ্গে ভাব কর আমি কাউকে বলবো না কিন্তু যদি পেয়ারা না দিস তোর দাদুকে তো বলবোই শিব ঠাকুরকেও বলবো আদুরি লোকের সঙ্গে ভাব করছিল সালা মুখ পোড়া ছোড়া পেটে পেটে কেমন চাল পেয়ারা দিলে কাউকে কিছু বলবে না আর না দিলে লক্ষ্যের সঙ্গে আমার ভাবের কথা সেটা তো বলবে কি বলবে রে আদুরি
এই, বলি গায়ে হাত দিলি না? দেখলাম কে? বলি কে দেখলি রে? তোর শরীরটা নরম না শক্ত? মরণ। দাঁড়া, দেখাচ্ছি মজা। ক্ষমা ঘেন্না করে তোদের কিছু বলে বলে আজ করে পরে ঘাড়ে চাপতে চাস। আজ দাদুকে বলে তোর নামে পাল্টে দি, তাহলে আমার আদুরি নামে পাল্টে দি। শোন 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 শোন, বাবা বুড়ো সেবে দিব্যি করে বলছি, বিয়ের আগে তোর গায়ে হাত দেবো না। কি বললি? দেবো না কি? তোর গায়ে হাত, যতদিন যতীন? তোর সঙ্গে আমার বিয়ে না হয়। মরণ। ওকে বিয়ে করবো আমি। তা কেন? আমি তোকে বিয়ে করবো। তোর আগে আমাকে একটা জিনিস এনে দিবি? কি জিনিস রে আদুরি? টুয়েল শাড়ি? না, তবে কি রে আদুরি? খানিকটা বেঁধে দড়ি। দড়ি নিয়ে আবার কি করবি? গলায় দিয়ে মরবো। ওই দড়িটা তুই লগাই কি আনতে বলিস? না। জটার ঘরে তোকে যেতেই হবে, কথাটা বলে রাখলাম। এরা জোর করে নিয়ে যাবে নাকি? তোর দাদু জোর করে দিয়ে আসবে। বলে পুরোটাকে টাকা ধার দিয়েছিস বুঝি? শুধু টাকাই নয়, বাড়িটাও লিখে দেবো। দাদুর নামে? না, তোর নামে। আমি হবে বিয়ে করবো, এটাকে ধুয়ে দিয়ে জল খাবো। লখায়ের তো বাড়ি নাই, আপা গাড়িতে গোটা জিওল মাছ ছাড়ার আছে কি? পেরান আছে রে পেরান। লোকের শরীরে একটা মোমের পরা পেরান আছে। পেরান আমার নাই, পেরান তার বাবের খানির সম্পত্তি। ভগবান শুধু তাকেই পেরান দিয়েছে, আমাকে দেয় নাই। জটা। পেরান আছে, নোমের পাড়ার নরম একটা পেরান, মিটমিটে শয়তান। মেয়ে মানুষের মতো গুনগুন করে গান গাইলে কি পেরান থাকে? জটা। বলিস তাকে প্রেসিডেন্ট বাবু এবার দুর্গা প্রতিমা আনছে, অষ্টমীর দিনকে নারকল লড়াই হবে। তোর মোমের পেরান লখাইকে বলিস আমার সঙ্গে নারকল লড়াই করতে। জিততে পারলে বলবো হ্যাঁ, শালা মায়ের দুধ খেয়েছে, নালে শয়তানটাকে টিপে এমন টিপে ধরবো যে তোর মোমের পেরান গলে একেবারে জল হয়ে যাবে। মরণ। আর দেখা যাচ্ছে আদুরিকে। মানে কি বলবো সেই বুড়োটাকে? হয়তো মদের খালি কথা বলে। বেলায় কদমের তলায় বাঁশি বাজায় কে? সাজের বেলায় কদমের তলায় বাঁশি বাজায় কে? আমি যে যুবতী নারী, বুকে কত জ্বালা, বুঝে না তো বংশীধারী, সে যে নিঠুর কালা। আমি যে যুবতী নারী, বুকে কত জ্বালা, বুঝে না তো বংশীধারী, সে যে নিঠুর কালা। আমি পায়ে ধরে বলবো তারি, দেখো না আমাকে সাজের বেলায় কদমের তলায় বাঁশি বাজায় কে? সাজের বেলায় কদমের তলায় বাঁশি বাজায় কে? মরণ। বলে বুড়ো বসে ভীমরতে। কেন রাধে এ কষ্ট কি তোর কষ্ট ঘোচাতে পারবে না মনে আবার করছিস? পারবে না, ওস কত? শোনো শোনো অসবতী, শোনো শোনো অসবতী অলসতী, দুটো মনের কথা কই। আরে তোরা তো সকলে এলি, আমার লাগর এলো কই? যমুনায় জল আনতে এলাম কলসি লয়ে, তাকে শাশুড়ি আর ননদিনী উঠি দিয়ে দেখে। আমার যৌবনে লেগেছে আগুন, তারে ডেকে আন। আরে মনির তাওয়ায় ক্ষয় হয়ে যায় ভালোবাসার ধান। চুপ কর বুড়োটা। মানে এক পাতে মদ খেয়েছে, ঠেসটা মারছে। বলে সুতো আনতে গেলেছিল, সুতো কোথায়? সুতো সুতো গলে চল। তার মানে এই সারা সুরজন্ত করে সুতো আনতে গেলাম, বললে সুতো নেই।
বাড়ি মদের দোকান, টাকা গোটা ফেলতেই ব্যাস একটা বোতল বার করে দিলে। আরে সব জায়গায় নিয়ে আসে, সব জায়গায় নিয়ে আসতে গেলে বলো পিয়সি। বলেছি বলেছি লাদনির সঙ্গে তোর বিয়ে দেব। তোকে বিয়ে করবে? ভালো কথা, খুব ভালো কথা। সেও তোকে বিয়ে করবে। এক চোটে যদি না হয় তো দু চোটে কেটে দেবো। বাবা, বাবা। শালা দুবার বিয়ে হয়ে গেল, জোড়ার সঙ্গে একবার আর লোকের সঙ্গে একবার। না 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 না, এটা ভুল হয়ে গেল। কোন শালার সঙ্গে তোর বিয়ে আমি দেবো না, কখনোই না। আমি শালা কি বেড়ে বলে কুকুর নই? আরে বিয়েটা আমি তোকে করবো। শিবু ভাইকে দেখেছো মাতুন চাচা? ওরে বাবা, দেখিনি আবার। হ্যাঁ, ওই ওই ডাবলা তোলায় বসে আছে। ভাই আর ভাইয়ের বউ কলকাতায় যাওয়ার পর থেকে ও কারোর সঙ্গে আগড়াচ্ছে না। সে কি? আর ওই বলতে গিয়ে তো কুলুক্ষেত্র কাণ্ড। কিন্তু আমাকে যে দেখা করতেই হবে, কলকাতায় ইন্দ্রের সঙ্গে দেখা হলো। খবরদার খবরদার খবরদার, ভাইয়ের কথা বলতে যাও না, বেদিক কিচ্ছিরি কাণ্ড হয়ে। শিব ঠাকুর আসি, মদকে শিব ঠাকুর মতো ঘেন্না করে। সর্বনাশ, কি হবে? শিব ঠাকুর যে এসে বললো। মাতনকা, তাকে আমি পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? না না শিব ঠাকুর, বুড়ো মানুষ তো আধ হচ্ছে তাই। রাত, সারা দেশের গা গুলোতে এখন অনেক রাত, অথচ রাত। শিবু ভাই, আমি মানে কলকাতা থেকে আজই ফিরছি। একটা ইন্টারভিউ ছিল, আসবার সময় হাওড়া স্টেশনে ইন্দু ভাইয়ের সঙ্গে দেখা হলো। ইন্দ্র? ইন্দ্র? ইন্দ্রর সঙ্গে দেখা হয়েছিল? কি বললো ইন্দ্র? গায়ের কথা, মায়ের কথা, আমার কথা নিশ্চয়ই সে জিজ্ঞেস করেছে। নিশ্চয়ই সে বুঝতে পেরেছে তার ভুল। মানে? আচ্ছা কামাল, আচ্ছা কামাল, কি বললো সে? কিছু বলেনি। মাতনকা! ওটা দাও মাতনকা, মদের বোতল দাও মাতনকা। দাও! শিবু ভাই! শিবু ভাই! যা, দূর হ শালারা। তোরা সব শালা ইন্দ্র, লেখাপড়া শিখে গা ছেড়ে মাকে কাঁদিয়ে মাটিকে মানুষকে ঘেন্টা করে তোরা চাকরি করতে শহরে পালিয়ে যাবে। তোদের দেখলে শালা আমার মাথায় রাগ উঠে যায়। তোরা দূর হয়ে যা, তোরা শালা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোদের আমি কাউকে চাই না, তাদের আমি কাউকে চাই না। আমি চাই মাতুন কাকে আর আদরিকে। এরা কোনোদিনও বেইমানি করবে না, কোনোদিনও বেইমানি করবে না। আমি কাল সকালে তোমার সঙ্গে দেখা করবো শিবু ভাই, এখন চলি। আমিও যাইয়া দূরি, উড়ায় জলটা শুকাচ্ছি, যে তুলতে হবে। মাতনকা,
হ্যাঁ, উঠানে জাল চোখার জাল তোমরা আমাকে গিয়ে তুলতে হবে। আদুরি পরশের ঠাকুর, জল নিয়ে ঘরে যা আদুরি। তুমি কোথাকে চলে? মদ খেতে। মদ চাই, আমার আরো মদ চাই। না, মদ তুমি খেতে পারবে না। মদকে তুমি ঘেন্না করো। আদুরি তুমি আমার গালে চোর মারলে। রাত, সারা দেশের গানগুলোতে এখন গভীর রাত, ওরা এখন ঘুমোচ্ছে। সকাল, একটা ফুটন্ত সকাল, ফুটন্ত সকাল, ফুটন্ত সকাল। काश्यप्यं महाद्युतिं धन्तारिं सर्वपापकनं प्रणतस्मिन् दिवाकरम् हे महादूते दिवाकर सर्वो पापो तापहरो सर्व पापो तापहरो सर्व पापो तापहरो सर्व पापो तापहरो हे महादूते दिवाकर हे